চট্টগ্রাম বন্দরের জেটিতে ভেড়ার আগেই ইঞ্জিন বিকল হয়ে আটকে গেছে একটি কার্গো জাহাজ। উদ্ধারের চেষ্টা করছে বন্দরের টাগবোট। এ বিষয়ে জানাতে বন্দর এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাজেরা শিউলি। শিউলি, কার্গো জাহাজটি উদ্ধারে কত সময় লাগতে পারে, কি অবস্থা দেখছেন, বিস্তারিত জানাবেন। জাহাজটি আনুমানিক 1:15টার দিকে যখন বহির্নোঙর থেকে 500 টন কয়েল নিয়ে বন্দরের জেটিতে আসছিল বন্দরের টাগবোটের সহায়তায়, তখনই কিন্তু একটি পতেঙ্গার গুপ্তা ব্যান্ড এলাকায় সেটি যেখানে যে বিভিন্ন অবস্থায় বন্দর চ্যানেলে কিন্তু কতগুলো বয়া থাকে, সেগুলো হচ্ছে লোকেশনগুলো মার্কিংয়ের জন্য এবং নিরাপদে নোঙর করার জন্য। সেই একটি বয়ার চেইনের সাথে জাহাজের প্রপেলার বা পাখা আটকে যায়। গরম গরম রুটি সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। এবং তখনই কিন্তু জাহাজটি সেখানে আটকে যায় এবং সেখানে একটি পাথরের বাঁধ আছে বলে স্থানীয়রা বলছেন এবং তারা প্রত্যক্ষদর্শীরা বলছেন যে জাহাজটি ওই মুহূর্তে যখন গুপ্তা ব্যান্ডে ক্রস করছিল তখন কিন্তু বেশ ঝড়ো বাতাস বইছিল এবং সে কারণে এবং জাহাজের স্টিয়ারিংও কিছুটা সমস্যা হয়েছে বলে আমরা জাহাজের যে মালিকপক্ষ ট্রাস্ট শিপিং তাদের কাছ থেকে জানতে পেরেছি এবং তারা পাইলটের বরাত দিয়ে বলেছেন যে গুপ্তা ব্যান্ডে জাহাজটি 12:30 নাগাদ বহির্নোঙর থেকে পাইলট যখন সেই জাহাজে ওঠে এবং জাহাজটি নিয়ে জেটিতে আসছিল তখনই বয়ার চেইনের সাথে প্রপেলার আটকে যায়। তো এখন আমরা দেখতে পাচ্ছেন যে কসকো শিপিং লেখা যে জাহাজটি এবং এটি শি জিনপিং জাহাজটির নাম এবং এটি গত 14 তারিখে চট্টগ্রাম বন্দরের জেটিতে ভিড়েছিল 24,000 টন কয়েল নিয়ে এবং এরই মধ্যে জাহাজটি সব কয়েলই খালাস করে, মাত্র 500 টন কয়েল ছিল। তবে ঘূর্ণিঝড় রিমেলের কারণে কিন্তু জাহাজটি গত 26শে মে যখন সব জাহাজকে জেটি থেকে বের করে দেওয়া হয়, 19টি জাহাজ, তার মধ্যে এই জাহাজটিও ছিল এবং 26শে মে জাহাজটি কেউ অন্যান্য জাহাজের মতো গভীর সাগরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো আজকে যখন এবং গত দুদিনে কিন্তু বিরূপ আবহাওয়া এবং সাগর প্রচণ্ড উত্তাল থাকার কারণে বন্দরের জেটিতে কোনো জাহাজ ভিড়তে পারেনি। এই মুহূর্তে জাহাজটিকে উদ্ধারের জন্য আমরা দেখতে পাচ্ছি যে 3টি টাগবোট টেনে জাহাজটিকে যে পাথরের বাঁধে আটকে গিয়েছে সেখান থেকে টেনে জাহাজটিকে নামানোর চেষ্টা করছে এবং অনেকটাই কিন্তু আস্তে আস্তে জাহাজটি নামছে। তো কসকো শিপিং ট্রাস্ট শিপিংয়ের কর্ণধার রিয়াজউদ্দিন খান তিনি বলেছেন যে তারা আশা করছেন হয়তো 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে জাহাজটিকে তারা উদ্ধার করে এটি আবার জেটিতে ভেড়ানো সম্ভব হবে এবং খুব ধীরে ধীরে কিন্তু জাহাজটি আমরা দেখতে পাচ্ছি যে মুভ করছে এবং টাগবোটের সহায়তা টাগবোট 10 রশি দিয়ে জাহাজটিকে ওই পাথরের বাঁধ থেকে নামানোর চেষ্টা করছে। তো মিতু, এই ছিল আমার কাছে বন্দরের চ্যানেলে যে জাহাজ আটকে গেছে তার সব শেষ।